আসসালামু আলাইকুম। হাওড় যাত্রার প্রথম পর্ব তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সুন্দর রাস্তা ধরে বাইক চালে হাওড়ে আসা পর্যন্ত। হাওড়ে আসার পরে কোথায় ঘুরলাম, কি কি খেলাম, সব কিছুর ভিডিও থাকছে আজকের এই পর্বে। নিকলি থেকে রওনা দিলাম মিঠা বইনের উদ্দেশ্যে, সেখান থেকে আবার বাইক চালা যাবো অষ্টগ্রাম। এটা 400 টাকা ভাড়া যাবো বাইকে, বাইকগুলো নিয়ে যাবে ওখানে, আবার একটা নির্দিষ্ট টাইম রাইখা তারপর আবার চলে আসবো। ভিডিও বন্ধ করে দিয়েছিলাম একটা দুর্ঘটনার কারণে, যাই হোক যাই ঘুরি গাড়ি ভিডিও বন্ধ করে দিয়েছি বন্ধু, আমি ঘুরি গাড়ি আপাতত নৌকা ছেড়ে দিছে, 40-45 মিনিট লাগবে যাইতে। ইনশাল্লাহ আপনাদের সাথে ওই পারে যা দেখা হচ্ছে। এরপর মূলত আমাদের বোটযাত্রা শুরু হওয়ার পরে আমরা হাওরের মাঝখান দিয়ে ছুটে চলি দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতে, এবং সৌন্দর্য দেখতে দেখতেই আমরা পৌঁছে যাই মিঠামইন। ওই যে ওই পাশে সুন্দর ঘাট হয় না, ভিড়াইছে এই দিক দিয়ে বাইকগুলো ঠেলে উড়ান লাগবে। ওই কাকা ব্যাগটা দেখ। উঠছি অবশেষে, যা হয়েছে লড়া করাইলো আজকে আল্লাহ। ঘাট ছেড়ে বের হয়ে একটু সামনে আসলাম, আর এখানে এই যে আমাদের সাগর জানিয়ে এলো অষ্টগ্রাম মিঠামইন সড়ক, এবং এই সড়ক ধরে চলতে চলতে দুপাশের সৌন্দর্য দেখতে লাগলাম আমরা। ভুল রাস্তায় আয়া পড়ছি, আকাশ অস্থির, আকাশ দেখে তারা একছে সাধারণ ভাই। আলোচনা করার অবস্থা, আলোচনা করার অবস্থা এত বড় আলপনা বাংলাদেশে আর কোথাও করা আছে কিনা আমার জানা নাই। এই যে সেই আলপনা করার রাস্তাটা, যদিও গাড়ির চাকার ঘষায় ঘষে আলপনা এখন, আচ্ছা হয়তো কোনোদিন এই আলপনা থাকবেও না, কেন করছিল এই আলপনা সেটাও আমার জানা নাই। আপনাদের জানা থাকলে কমেন্ট করে দিয়ে একটু আমাদের। এখানে মূলত মানুষ আসে হচ্ছে প্রকৃতিটা দেখতে, পরিবেশটা দেখতে, দুই সাইডে হাওর, মাঝখানে একটা বিশাল রাস্তা গেছে সেটা দেখার জন্য। এখানে এই আলপনাটা কেন করতে আগে যাবে। আমরা তো ঘুরলাম বাইক দিয়ে রাস্তাগুলো ঘুরলাম মিঠামইনের। আমরা এখন হচ্ছে নামছি গোসল করতে, গোসল করতে নামছি এই জায়গার ভিতরে। এমনিতে আমি সাঁতার জানি না, শুধুমাত্র স্বাধীন আর পাবেল সাঁতার জানে। এই রাস্তার ভিতরে এই জন্য রাস্তার বাইরে যাবো না, যে পরিমাণ স্রোত আমরা একটু বয়ে বয়ে এই জায়গা বয়ে থাকবো হয়ে নাই। ও ভাই স্রোত, ও শান্তি 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 আসলে ছেড়ে দিন কাকা এন্ট্রি। কি পরিমাণ এই ভাই, এই যে যদি পাড়ে একটু উড়ান যায়। গোসলও শেষ করলাম, এই যে এই জায়গাটা গোসল করছি, এই জায়গাটা গোসল করছি, গোসলের ভিডিও তো দেখবেনই আপনারা। হ্যাঁ, গোসল টোসল শেষ করে উঠলাম, তবে গোসল করার ক্ষেত্রে একটু সাবধান। এখানে পানির যেমন স্রোত, সবাই লোভ লাগে পানি দেখলে, নাইমা যায়, কিন্তু হচ্ছে গা এখানে পানিতে প্রচুর ময়লা। যাদের অ্যালার্জি সমস্যা আছে তাদের না নামাই ভালো, শরীর প্রচণ্ড চুলকায়, আমার চুলকে আছে। তো গোসল টোসল শেষ হচ্ছে, এখন খাওয়া দাওয়া করবি, দেখে এদিকে কি খাওয়া যায়, কি বলো মাদি বন্ধু? মাছ খাবো, হাওরের মাছ। হাওরের মাছ দেখি ভালো মাছ আর ভালো পাওয়া যাবো মনে হয়, কি আশা করি এদিকে ভালো খাবার হোটেল মোটেল পাই কিনা দেখি, খাওয়া দাওয়া করবো, আপনাদের সাথে তো ভিডিও শেয়ার করবোই। দেখা হচ্ছে ভাবির হোটেল, বলতেছে ভাই ওনারা নিজেরা হাওড়েতে মাছ টাছ মাইরাটের আই না, তারপর হচ্ছে রান্না বান্না করে আর কি, তারপরে খাওয়ায়। তো উনি যেহেতু সাজেস্ট করছে ওই হিসাবে ভিতরে যাই, দেখি কি কি আইটেম আছে, খাওয়া দাওয়া করি, আপনাদেরও দেখাবো, চলেন। ভালো চিংড়ি মাছ, মুরগি, দেশি মুরগি, গরু, গুড়া মাছ। এটা কি মাছ বড় ভাই, এটা কি মাছ? যেহেতু সোজা খাবার খেতে বসে গেছিলাম, হাওড়ের বিভিন্ন মাছ, মুরগি, হাঁস দিয়ে খাবার খাচ্ছিলাম দুপুরের, বেশ ভালো ছিল। এটা নিয়ে খাবারের ভিডিও থাকবে আলাদা আরেকটা আপনাদের জন্য। আপাতত খাওয়া দাওয়াটা শেষ করি। বাই বাই বলে দিলাম মিঠামইনকে, অষ্টগ্রাম মিঠামইন, টাটা বাই বাই। ইনশাল্লাহ বেঁচে থাকলে যদি আবার কখনো আসে তাহলে দেখা হবে। এই যে সব বাইক টাইক আবার আগের মতো উঠে রেডি করে ফেলছি, ভালো ছিল। এই তো এই ছিল আমাদের কিশোরগঞ্জ নিকলি অষ্টগ্রাম মিঠামইনের ঘোরাঘুরির খাওয়া দাওয়ার ভিডিও।
ইনশাআল্লাহ পরবর্তী অন্য কোনো জায়গায় গেলে অন্য কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো, সেখান পর্যন্ত গাজী সাহেব পেজের সাথেই থাকবেন। আর আপাতত সামনের ভিডিওটা এনজয় করতে থাকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।